আলু যদি রোজ রোজ একঘেয়ে লেগে থাকে তাহলে চলো আজ আলুতে দেব এক মুঠো সবুজের ম্যাজিক। বানাবো আলু মেথি ফ্রাই। এর জন্য এখানে নিয়েছি একদম টাটকা মেথি শাক। প্রথমেই শাকটাকে বেছে নিয়ে ভালোভাবে 3 থেকে 4 বার জল পাল্টে ধুয়ে নেব। এবার শাকের এক্সট্রা জলটা যতটা সম্ভব একটু চেপে ফেলে দিয়ে শাকটাকে কেটে নেব। খুব বেশি কুচি করে কাটবো না, এতে শাকটা খাবার সময় তেতো লাগবে। এবার কড়াইয়ে সামান্য সর্ষের তেলে গোটা জিরের ফোড়ন দিয়ে তাতে বেশ কিছুটা কুচি করা পেঁয়াজ দিয়ে হালকা বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজা হলে এতে দিয়ে দেব টুকরো করা আলু একটু নেড়ে চেড়ে দিয়েছি স্বাদমতো নুন আর হলুদ গুঁড়ো। এবার লো আঁচে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়েছি কুচানো টমেটোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত খানিকক্ষণ ভেজে নিয়ে এবার ঢাকনা লাগিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দেবো যাতে আলু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার ঢাকনা খুলে এতে সামান্য জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। এবার কেটে রাখা মেথি শাকটা অ্যাড করে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে খানিকক্ষণ ভেজে নিয়ে ঢাকনা লাগিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেব। এরপর ঢাকনা খুলে আরও কিছুক্ষণ ভাজতে থাকবো যাতে জলটা টেনে গিয়ে একদম শুকনো শুকনো হয়ে আসে। এবার নামানোর আগে কিছুটা চীনাবাদাম ছড়িয়ে আরও একবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি আলু মেথি ফ্রাই। তো রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য এটুকুই। টাটা।